আমরা আশা করি এটা ভাষণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিয়ন বার প্রবেশ করানো হলো, সেই অনুষ্ঠানে যেহেতু আমি জেলা ব্যাংকের আহ্বায়ক পাবনা সেখানে আমন্ত্রণ ছিল, সেই কারণে আমি কিন্তু বলেছিলাম আমি পিছিয়ে। আজকে আপনি এসেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সংক্ষেপে কয়েকটি কথা বলবো। আজকে আমাদের এই আন্দোলনটা করতে হতো যদি 111 সেই দুষ্কৃতিকারী সেই সেনাশাসিত সরকারের মইনু আহমেদরা অন্যায়ভাবে আমাদের আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্যাতন না করতেন এবং ষড়যন্ত্র করে বিএনপিকে ক্ষমতার বাইরে না আনতেন, তাহলে এটা আমাদের আগে হতো। তার আগে যদি বলি, আমাদের দুর্ভাগ্য স্বাধীনতার পরও এই আমরা রেল লাইন করতেছি সেনাদিকে পাবনা পর্যন্ত, পাবনা বিশ্ববিদ্যালয় থেকে ঢালা এখন যেটা আছে এটা আমরা চেয়েছিলাম, কিন্তু আমরা সেই সময় বাস মালিকদের কারণে এটা রেল লাইনটা আমরা চালু করতে পারিনি। আর সেই সময় থেকে কথা হয়েছিল যমুনা সেতুটা এই দিক দিয়ে হওয়ার, এই দিক দিয়ে হলে কিন্তু যদি যদি চেষ্টা হতো তাহলে আপনার এই যেটা হয়েছে এখন দরকার আছে এইটা হলে ওই দুটা পরে হলে চলতো, কিন্তু তখন সেই সময় প্রধানমন্ত্রী ক্যাপ্টেন মতিউর সাহেব ওইদিকেই প্রেফার করেছিলেন এবং পরবর্তী সময় এরশাদের সময় যে মতিন উনিও প্রধানমন্ত্রী ছিলেন, ওনার কারণেই কিন্তু এই ব্রিজটা চলে গেছে সিরাজগঞ্জ হওয়ার কারণে ওইদিকে যাওয়ার লাভ হয়েছে শুধু সিরাজগঞ্জবাসী, আর কারো কিন্তু লাভ হয় শুধু সিরাজগঞ্জ না, টাঙ্গাইল তো আর পার হয় না তারা, শুধু সিরাজগঞ্জ পার হয়ে যায় যারা তাদের সিরাজগঞ্জের লাভ হয়েছে। এখন কথা হলো যে এই সেতু বাস্তব হবে ইনশাআল্লাহ, এবং এটা ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি। আমরা ইতিমধ্যে পাবনাতে আমরা এই গভর্নমেন্টের সময় যিনি সচিব গিয়েছেন, রেলের সচিবের বাড়ি পাবনা, এবং সেই সময় আপনাদের যে হাইজ এর যে সচিব ছিলেন ওনারা গিয়েছিলেন, আমরা ওখানে নিয়ে খয়ের বাড়ি আপনারা যেটা বলছেন আরিসা কিন্তু পাটুরিয়া দৌলদিয়া কাজিরহাট, এটা কাজিরহাট হবে না, এইটা হবে হলো খয়ের বাড়ি। ওখান থেকে আমরা ইতিমধ্যে রাস্তাটা পাস হয়েছে, ওই সময় রাস্তাটা খয়ের বাড়ি পর্যন্ত আসবে, তাহলে আমাদের ফেরি দিয়ে পার হলেও আমাদের লাগবে 20 থেকে 25 মিনিট। এবার আমরা ওই দিক দিয়ে খয়ের বাড়ি হয়ে আমার ট্রেন লাইন যেটা পাবনা যেটা আছে সেটা আমরা রাজবাড়ি পর্যন্ত দেওয়ার জন্য বলেছিলাম, রাজি হয়েছিলাম। পরবর্তী সময় আমরা সেটা রাজবাড়ি না এই দিক দিয়েই তাহলে জিনিসটা ওটা হলে এটা হবে না, যেখানে সেখানে তার চলে এসেছে, কিন্তু ব্রিজের ব্যাপারে আমরা অনব, সেই জন্য আমরা মনে করি যে যে ব্রিজটা এটা হবে এই কারণে এখানে আপনাদের রাজবাড়ি যিনি এমপি এবং মন্ত্রী ওনার সাথে আলোচনা করে আমরা পাবনা সংসদ বিশ্বাস এমপি পাবনা 5-এর পাবনা 2-এর এমপি সেলিম হাবিব আমরা বসে আলোচনা করার মধ্য দিয়েই খোয়েম ভাই যেহেতু মন্ত্রী উনি তো উত্থাপন করতে পারেন না, সেজন্য উনি পরামর্শ দিয়ে আমাদের আরো যারা সংশ্লিষ্ট এলাকার তাদের পরামর্শ ক্রমেই আপনারা দেখেছেন জাতীয় সংসদে কিন্তু অ্যাডভোকেট শামসুজ্জামান বিশ্বের তার প্রথম ভাষণেই কিন্তু এই সেতুটার কথা বলেছেন। আমরা আশা করি এটা ভাষণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা আশা করি এখন আমাদের একটু সমস্যা তাদের গ্যারান্টি দিয়ে বলতাম, ইরান আক্রান্ত হওয়ার পর দেশের অর্থনীতি টালমাটাল হয়ে গেছে সারা পৃথিবী। আমাদের বাংলাদেশে ধরেন এই যে অনেক 1 মাস 1.5 মাস পরে ডিজেল পেট্রোল দাম বাড়ালো, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা সারা পৃথিবীতে আমাদের টকশোতে যেতে হয়তো এই জন্য সারা পৃথিবীতে কত দাম আগে ছিল এখন কত সারা পৃথিবীর সমস্ত ডাটাগুলি আমি সামনে নিয়ে আসি। মার্কিন যুক্তরাষ্ট্র আমার ননকালের বাড়ি, ওকে মেরিল্যান্ডে থাকে, ওকে যে এখন তোমার ওখানে পেট্রোল অক্সিজেনের কি খবর। আমাদের এখানে আগে ছিল $2.19, এখন $4.29, ডবলের বেশি সারা পৃথিবী ব্যাপী। পাকিস্তান টাকা বাংলা টাকা 300 উপরে, ইন্ডিয়া আমাদের দাম, নেপাল ভুটান পার্শ্ববর্তী সব দেশে আমাদের থেকে দাম বেশি।